হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা চটজলদি টিফিন রেসিপি। যখন একদম হাতে সময় কম থাকে, স্কুলের বাচ্চা বা বড়দের অফিসের জন্য টিফিন বানাতে হয়, তো এই রকমভাবে আমরা একটা হেলদি এবং টেস্টি টিফিন বানিয়ে নিতে পারি। এখানে আমি সুজি ব্যবহার করেছি। দেখো টিফিনটা কিভাবে বানিয়ে নিই। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 200 গ্রাম প্যাকেটের যে সুজি থাকে তা থেকে 150 গ্রাম পরিমাণ আমি সুজি দিয়েছি। সুজিটাকে একটু গুঁড়ো করে নেব, শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করা সুজিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি অ্যাড করব, তোমাদের মন পছন্দ মতো তোমরা সবজি দিয়ে নেবে। আমি নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং ক্যাপসিকাম কুচি। দেখো সবজিগুলো আমি দিয়ে নিলাম। আর চা চামচের 3 থেকে 4 চামচ পরিমাণ আমি এখানে আটা ব্যবহার করলাম। আটাটা ব্যবহার করলাম কারণ এখানে আটাটা ব্যবহার করার একটাই কারণ যে বাইন্ডিংটাকে একদম পারফেক্ট করার জন্য। যেহেতু সুজি আছে তো ভেঙে যাওয়ার চান্স থাকে ভাজার সময়, সেই জন্য আটাটা ব্যবহার করলাম। পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আমি একটা এখানে ডিম ফাটিয়ে দিচ্ছি, তোমরা চাইলে 2 বা 3টে ডিম তোমাদের ইচ্ছে খুশি তোমরা দিয়ে নিতে পারো। ডিমটাকেও ভেঙে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার অতিরিক্ত গাঢ়ও হবে না, তবে গাঢ় একটা ব্যাটার তৈরি হবে। অতিরিক্ত না, মোটামুটি গাঢ় একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে। এতে আমি আরেকটু জল দিয়ে নেব। যেহেতু সুজি আছে, রেস্টে রাখার পর ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ়ভাবে এসে যাবে, তো অতএব এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব। রেখে এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর রেসিপিটা বানিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন রেসিপিটা তৈরি করে নেব। লো আঁচে আমি একটু অল্প তেল দিয়েছি। প্যানের ওপর তেলটাকে ভালো করে মিশিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি 2 হাতা পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে নেব। সুন্দর করে 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে আঁচটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো একটা পিঠ হতে দেব। এরপর আবারও ঘুরিয়ে ভেজে নেব। আর আটাটা দেবার জন্য দেখবে এই রেসিপিটা কিন্তু যখন আমরা উল্টাবো তো ভাঙবে না। যেহেতু সুজি আছে, সুজির রেসিপি বানাতে গেলে কিন্তু এইরকম একটু পাতলা ভাব আনতে গেলে ভেঙে যাবার চান্স থাকে, সেই জন্য আটাটা দিয়ে নিয়েছিলাম যাতে করে একদম শক্তপোক্ত হয়, একদম রেসিপিটা না ভেঙে যায়। দেখো খুব সুন্দরভাবে উল্টে দিলাম। যখন 2টো পিঠ হালকা হালকা সেঁকা হয়ে গেল তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নেব। অল্প তেলে রেসিপিটা হয়ে যায়, খেতে তো ভীষণই ভালো লাগে। আমি আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্য বানিয়েছি, তোমরা বড়দের অফিস বা বাচ্চার টিফিনের জন্য বানিয়ে দিতে পারো। দেখো আরও একটা বানিয়ে নিচ্ছি, এটাকে একটু টেস্টি করে বানাবো। দেখো আমি এখানে কি ব্যবহার করি। লো আঁচে অল্প তেল আমি এখানে দিয়েছি। তেলটাকে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে 2 হাতা পরিমাণে ব্যাটার আমি ভালো করে দিয়ে নিলাম। একটা গোল রুটির মতো শেপ করেছি। গ্যাসের ফ্লেমটাতে লোতে রেখে আমি অল্প একটু চিলি ফ্লেক্স আর আমার কাছে অরিগ্যানো আছে তো অরিগ্যানোটা দিলাম। তোমাদের কাছে থাকলে দেবে, অথবা প্লেনভাবেও খেলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো এই রকম করে দিয়ে আমি অপর পিঠটাও 1 থেকে 1.5 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের টেস্টি একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি সুজি দিয়ে। বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টের মাধ্যমে জানিও। দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভারী টেস্টি হয় এই রেসিপিটা। বন্ধুরা আজ আসি, টাটা।